السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أما بعد. সম্মানিত দর্শক বৃন্দ, কাছে এবং দূরে থেকে, দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সিয়ানা ট্রাস্টের ধারাবাহিক আয়োজন সাপ্তাহিক জীবন জিজ্ঞাসা এর 29তম পর্বে। সম্মানিত সুধী, আমাদের নিকটে যেসব প্রশ্ন এসেছে আমরা ইনশাল্লাহ তার প্রশ্নে সেগুলির উত্তর প্রথমেই দিয়ে দেব এবং আপনাদের প্রত্যেকের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কমেন্ট বক্সে করে রাখতে পারেন। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনাদের প্রশ্নগুলিরও উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। সর্বপ্রথম আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রশ্ন এসেছে। এক ভাই প্রশ্ন করেছেন, নামাজের শেষ বৈঠকে তাশাহুদ দুরুদ পড়া শেষে দোয়া মাসুরা বা সাইয়্যিদুল ইস্তিগফার পড়া যাবে কি না? দোয়া মাসুরা ছাড়া সাইয়্যিদুল ইস্তিগফার পড়া যাবে কি না? সুন্দর প্রশ্ন করেছেন। নামাজের শেষ বৈঠকে তাশাহুদ এবং দুরুদ শরীফের পর আপনি দোয়া মাসুরা যেভাবে পড়েন অন্য যে কোনো মাসনুন দোয়া পড়তে পারেন। কোরআনে বর্ণিত যে কোনো দোয়াও পড়তে পারেন, হাদিসে বর্ণিত যে কোনো দোয়াও পড়তে পারেন, সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ বুখারী শরীফের একটি রিওয়ায়াতে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা ইয়াতাখায়্যার মিনাদ দুআ আ'জাবাহু ইলাইহি, অতঃপর সে যেন তার নিকট সর্বাধিক প্রিয় দোয়াটি বেছে নেয়, তা দিয়েই যেন দোয়া করে। অনুরূপ অন্যান্য হাদিসের কিতাবাদিতেও রিওয়ায়াতে এসেছে, সুম্মাল ইয়াখতার আহাদুকুম মিনাদ দুআই আ'জাবাহু ইলাইহি ফালইয়াদউ বিহি, সে যেন তার নিকট সবচেয়ে প্রিয় যে দোয়া সেটি যেন বেছে নেয় এবং তা দিয়েই যেন দোয়া করে। তো আমাদের সমাজে এবং আমাদের উলামায়ে কেরাম দোয়ায়ে মাসুরা শিক্ষা দেন। সকল মাসনুন দোয়ার মধ্য থেকে এটি একটি বিশেষভাবে ওনারা শিক্ষা দেন। কারণ হলো এই দোয়ায়ে মাসুরার ব্যাপারে বুখারী শরীফেই এসেছে, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা সেখানে এসেছে যে তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি, আমাকে এমন একটি দোয়া শিক্ষা দেন যেটা আমি আমার নামাজে পড়ব, অর্থাৎ নামাজে আমি নিয়মিত পড়ব, এ ধরনের একটি দোয়া শিক্ষা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে ওনাকে বলেছেন, কুল আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, যেটি আমাদের উলামায়ে কেরাম বলে থাকেন এবং সবাই এটি পড়ে থাকেন, যেটাকে দোয়ায়ে মাসুরা বলা হয়। এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন নামাজে পড়ার জন্যে। এছাড়াও আপনি যে কোনো দোয়া পড়তে পারেন, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে এই বিষয়টি খেয়াল রাখতে হবে, যদি ব্যক্তি ইমাম হন তাহলে উনি যে কোনো দোয়া পড়তে পারেন, তবে ইমামের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো, ফালইউখাফফিফ মান আম্মা বিন-নাস ওয়া মান সাল্লা বিন-নাসি ফালইউখাফফিফ ফাইন্না ফীহিমুস সাকীম ওয়াজ-যাঈফ ওয়া যাল হাজা। এটি বুখারী শরীফেরই বিভিন্ন স্থানে এই রিওয়ায়াতটি এসেছে। যে ব্যক্তি নামাজ পড়ায় সে যেন সংক্ষেপ করে, কেননা তার পিছনে মুসল্লিদের মধ্য থেকে অনেকে অসুস্থ আছেন, অনেকে দুর্বল আছেন এবং অনেক প্রয়োজনগ্রস্ত ব্যক্তি আছেন। তো আপনি একাধিক দোয়া করে বৈঠককে লম্বা করতে পারবেন না, সংক্ষেপে যে কোনো দোয়া গ্রহণ করতে পারেন, নতুবা একা একা নামাজ পড়লে বা নফল নামাজ পড়লে আপনি একের অধিক দোয়াও করতে পারেন, একাধিক দোয়া করতে পারেন। আশা করি এই বিষয়টি পরিষ্কার হয়েছে। এরপরে এক ভাইয়ের প্রশ্ন হলো, অমুসলিমদের মৃত্যুতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলার বিধান কি? আমার এক হিন্দু বান্ধবীর মায়ের মৃত্যুর খবর শুনে অন্যান্য মুসলিম ক্লাসমেটরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে, কিন্তু আমি এ ব্যাপারে কিছু না জানার কারণে চুপ ছিলাম। এভাবে অমুসলিমদের মৃত্যুতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা শরীয়ত সম্মত কি না? চমৎকার প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তরে আমরা বলবো
অমুসলিম কারো ইন্তেকালের সংবাদ শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন না পড়াই উচিত। নিশ্চুপ থাকেন, নিজের মৃত্যুর কথা স্মরণ করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার প্রয়োজন নেই। কারণ যেহেতু সাধারণত মানুষ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে কোনো ব্যক্তির ইন্তেকালের কারণে তার প্রতি সহমর্মিতা জানায়, যদিও এই বাক্যের মধ্যে সহমর্মিতা জানানোর কিছু নেই, তথাপি সাধারণত মানুষের অন্তরে এটি আসে। আর কোনো হিন্দু বা বিধর্মী কারো ইন্তেকালে সহমর্মিতা জানানো এই হিসাবে তার আত্মীয় স্বজনকে সহমর্মিতা জানানো যায়, যেটি বিভিন্ন কিতাবাদিতে এসেছে যে আল্লাহ তোমাকে যেন এর চেয়ে উত্তম দেন, এর চেয়ে উত্তম তাদেরকে এই কথা বলতে পারেন যে আল্লাহ যেন তোমাদেরকে এর চাইতে উত্তম দেন, এভাবে তাদেরকে সহমর্মিতা জানানো যায়। কিন্তু মুসলমানদেরকে যেভাবে বলেন সেভাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন না বলাই উচিত। তবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে কোনো সমস্যা নেই, বলতে পারেন, অনুত্তম হলেও বলতে পারেন। কেননা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথার অর্থ হচ্ছে আমরা সকলে আল্লাহর, আর তার দিকেই আমরা সকলে প্রত্যাবর্তনকারী। তো এর মধ্যে অমুসলিমের জন্য কোনো দোয়া নেই। যদি কোনো দোয়া থাকতো ওই ব্যক্তির জন্যে তাহলে সেটি পড়া একদম নিষেধ হয়ে যেত। এটি অমুসলিমের জন্য কোনো দোয়া নয়। অতএব নিজের মৃত্যুর কথা স্মরণ করে, এই দোয়াটি পড়লে আবার নিজের মৃত্যুর কথা স্মরণ হয়, নিজের মৃত্যুর কথা স্মরণ করে কেউ এই দোয়াটি পড়তে পারে, এতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বাদবাকি কোরআনে করিমের আয়াত থেকে যেখানে এই ইন্না লিল্লাহি এই আয়াতটি এসেছে, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের প্রশংসা করে বলেছেন, যারা সবর করে তাদের প্রশংসা করেছেন যে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাদের উপর কোনো মুসিবত আসলে, কোনো বিপদ আসলে তারা এই দোয়াটি পড়ে। তো কোরআনের আয়াত থেকে বুঝে আসে কোনো বিপদ আসলে এই দোয়াটি পড়া উচিত। আমাদের ওলামায়ে কেরাম বলে থাকেন, সকলে পড়ে থাকেন, কোনো কিছু হারালেও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট থেকে ছোট যে কোনো বিপদ আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়াটা উচিত। আমার মুখ থেকে যেন নিজের একদম অজান্তে এই কথাটি বের হয়ে যায়। আপনি হঠাৎ হোঁচট খেয়েছেন, সাথে সাথেই যেন আপনার মুখ থেকে এই কথাটি বের হয়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই হলো রাসূলের শিক্ষা এবং এটাই একজন মুসলমানের কাজ হওয়া উচিত। তবে যেহেতু এই আয়াত থেকে বুঝে আসে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা কোনো মুসিবতের শিকার হলে, এটা কোনো বিপদে পড়লে পড়া হয়। আর হিন্দু বা খ্রিস্টান হোক বা বিধর্মী যে কোনো ব্যক্তির মৃত্যু এটা কোনো বিপদ নয়, বরং হাদিসের ভাষ্য অনুযায়ী এবং ওলামায়ে কেরামের ভাষ্য অনুযায়ী বিধর্মী কারো, জাহান্নামী কোনো ব্যক্তির কারো মৃত্যু হওয়া এই দুনিয়ার মানুষ এবং দুনিয়ার পশু পাখি সহ সব কিছু তার অপকর্ম থেকে আরও নিষ্কৃতি পায়। হ্যাঁ, যেমন আসছে গুনাহগারের মাইয়িতের লাশকে তোমরা জলদি জলদি দাফন করে ফেলো, কেন? তোমরা তাকে দাফন করে নিষ্কৃতি পেলে তার অপকর্ম থেকে। আমরা তো কোনো মানুষ যদি গুনাহগার হয় এবং অমুসলিম হয়, শিরিকের মতো গুনাহ থাকে, তার দুর্গন্ধ এবং তার যে সমস্ত অপকর্মের যে মানে দৃশ্যগুলি তো আমরা দেখি না, ওইগুলি তো আল্লাহ তাআলা দেখেন, ওইগুলি ফেরেশতারা দেখেন, ওইগুলি অনেক খারাপ। এজন্যই কিন্তু কোরআন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন মানুষকে তোমরা তাড়াতাড়ি দাফন করো, কেননা সে যদি নেককার হয় তাহলে তোমরা তাড়াতাড়ি তার স্থানে তাকে পৌঁছিয়ে দিলে, আর যদি সে বদকার হয় তাহলে তোমরা তার থেকে নিষ্কৃতি পেলে। তো বুঝে আসে অমুসলিম কারো, বিধর্মী কারোর মৃত্যু এটা মুসিবত নয়। এই দৃষ্টিকোণ থেকে না পড়াটাই উচিত। আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে। এরপরে আরেকটি প্রশ্ন হচ্ছে, কবরস্থানের জায়গার গাছের ফসল বিক্রি করে সেই টাকা মসজিদে দান করা যাবে কিনা? কবরস্থানের জায়গার মধ্যে যে মসজিদ আছে, কবরস্থানের জায়গার গাছের ফসল, অনেক কবরস্থানে বিভিন্ন ফল ফ্রুটের গাছ থাকে, আম গাছ হোক বা বড়ই গাছ হোক, বিভিন্ন গাছ থাকে। এখন এই বড়ই গাছ বা আম গাছ ইত্যাদির ফসল, যা ফল আসে সেগুলি বিক্রি করে এর টাকা কোথায়, মসজিদে খরচ করা যাবে কি না? এর উত্তর হলো, কবরস্থান দুই ধরনের হয়ে থাকে।
একটা কবরস্থান হলো ওয়াকফকৃত কবরস্থান, যেটিকে কবরের জন্য ওয়াকফ করে দেওয়া হয়েছে। যিনি মালিক ছিলেন বা যারা মালিক ছিলেন ওনারা নিজেদের মালিকানা থেকে এটা বের করে দিয়ে ওয়াকফ করে দিয়েছেন কবরস্থানের জন্য স্বতন্ত্র সেখানের পরিচর্যাকারী এবং তার দায়িত্বশীল নির্দিষ্ট থাকে, এলাকাবাসী ঠিক করে। এই ধরনের কবরস্থানের প্রতিটা জিনিসই ওয়াকফকৃত। তো এখানে যে ফসল হবে, এখান থেকে যে মানাফে বা যে সমস্ত লাভ আসবে, উপকার আসবে, এগুলি অন্য কোথাও খরচ করা যাবে না, এটা জায়েজ নেই। বরং কবরস্থানের উন্নয়নে এটিকে খরচ করা হবে। যদি ওয়াকফকৃত হয় তাহলে এখানকার ফসল যাই আসবে ওইগুলির মূল্য কবরস্থানের দেয়াল, বিভিন্ন সময় কবরস্থান পরিষ্কার করা ইত্যাদির কাজে ব্যয় হবে, অন্যত্র ব্যবহার করা যাবে না। কারণ একটা স্বতঃসিদ্ধ মূলনীতি হলো যে সমস্ত জিনিস ওয়াকফ করা হয়েছে সেগুলি যারা ওয়াকফ করে বা যে ওয়াকফ করে সে যে কাজের জন্য ওয়াকফ করেছে সে কাজেই ব্যবহার করতে হয়, অন্য কোথাও ব্যবহার করা যায় না। তো ওয়াকফ যিনি করেছেন উনি তো কবরস্থানের জন্য এই জমিটি ওয়াকফ করেছেন, তো এখান থেকে যাই আসবে সব এই কবরস্থানের জন্যই ব্যয় হবে, অন্যত্র ব্যয় করা এটার কোনো অনুমতি দেয়া হবে না। দ্বিতীয়ত আরেক প্রকার কবরস্থান হলো ব্যক্তি মালিকানাধীন অথবা গ্রাম্য মানুষের সকলের সম্মিলিতভাবে একটা জায়গা ওনারা ওয়াকফ করেননি, কিন্তু সকলের সম্মিলিত কবরস্থান কিছু থাকে যেটা ওয়াকফকৃত নয়, কিন্তু আবার কারো নিজস্ব ব্যক্তি মালিকানাধীনও নয়, বরং সম্মিলিত কবরস্থান। তো সেটা যদি ওয়াকফ করা না থাকে তাহলে এটা গ্রামের সকলের কবরস্থান সম্মিলিত। তো সেক্ষেত্রে ব্যক্তি মালিকানাধীন ওয়াকফকৃত না হওয়ার কারণে যদি একজন মালিক থাকে তো সে তার ইচ্ছা মতো এটিকে তার মধ্য থেকে সেই কবরস্থান থেকে যে ফসল ইত্যাদি আসবে সে যে কোনো স্থানে ব্যবহার করতে পারে, নিজেও এটা ভোগ করতে পারে, খেতে পারে, নিজের কাজে লাগাতে পারে। ঠিক তদ্রূপ পুরা গ্রামবাসীর যদি সম্মিলিত মালিকানা হয় তাহলে পুরা গ্রামবাসী সকলে একমত হলে তারা মসজিদে ব্যয় করতে পারেন, নতুবা এটা মসজিদের কাজে লাগানো যাবে না। এই ছিল আমার কাছে যেসব প্রশ্ন এসেছে। প্রিয় উপস্থিতি, আমি আজকে একটি বিষয় আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করতে চাই। সেটি হলো আজকে হলো রজব মাসের ২৬তম রজনী, আগামীকাল রজব মাসের ২৭তম রজনী। আমাদের সমাজে প্রচলিত আছে রজব মাসের ২৭তম রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক মেরাজের ঘটনা সংঘটিত হয়েছিল। মেরাজের যে ঘটনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়ে সেখান থেকে ৭ আসমানে সফর করে এসেছিলেন, সেই ঘটনাটি কোরআন থেকে প্রমাণিত এবং হাদিস এ ব্যাপারে এই পরিমাণ হাদিস যে এটাকে মুতাওয়াতিরের পর্যায়ে বলা যেতে পারে, এটার অস্বীকারী কাফির হয়ে যাবে। তো মেরাজ তো অবশ্যই সত্য, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগঠিত হয়েছে, কিন্তু এই মেরাজের তারিখ আমাদের দেশে বা আমাদের সমাজে নির্ধারণ করা আছে, সেটি হলো ২৭তম রজনী রজব মাসের। এটা একটা বিষয়। দ্বিতীয় আরেকটি বিষয় হলো মেরাজের রজনীকে কেন্দ্র করে আমাদের আওয়ামুন নাস বা জনসাধারণের মধ্যে কিছু আমল, কিছু বিশেষ নামাজ, কিছু বিশেষ তাসবিহ, কিছু বিশেষ কার্যাবলী মানুষের মধ্যে প্রচলিত রয়েছে। এই দুটি বিষয় আমি ইনশাআল্লাহ সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। প্রথম বিষয় হলো মেরাজের তারিখ যেটি আমাদের সমাজে প্রচলিত, যে রজব মাসের ২৭ তারিখ, এটি কতটুকু সঠিক আমাদের এই বিষয়টি জেনে নেওয়া উচিত। মুহাক্কিকিন যারা ইতিহাস শাস্ত্র, হাদিস শাস্ত্র নিয়ে গবেষণা করেন, ওনাদের গবেষণার ফলে যে বিষয়টি আমাদের সামনে আসে সেটি আমাদের উস্তাদ হযরত মৌলানা মুফতি সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস সদরুল মুদাররিসিন ছিলেন। কিছুদিন পূর্বে ওনার ইন্তেকাল হয়েছে। আমাদের এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম বড় একজন ব্যক্তিত্ব। তিনি বুখারী তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ তুহফাতুল আলমাই এর প্রথম খণ্ডের 536 নম্বর পৃষ্ঠায় এই বিষয়টি উল্লেখ করেছেন যে মেরাজের
যে ঘটনা এটি কখন সংঘটিত হয়েছিল, কোন বৎসর সংঘটিত হয়েছিল, এ ব্যাপারে ঐতিহাসিকদের নিকট 4টি বর্ণনা রয়েছে। ঐতিহাসিকদের এ ব্যাপারে 4টি বর্ণনা রয়েছে যে মেরাজ কখন সংঘটিত হয়েছিল। একটা বর্ণনা হলো তিনি সব কিছু একত্র করে সব কিছুর সারসংক্ষেপ উল্লেখ করেছেন। একটা বর্ণনা হলো নবুয়তের 5ম বৎসর মেরাজ সংঘটিত হয়েছিল, আরেকটি হলো 6ষ্ঠ বৎসর, আরেকটা হলো 11তম বৎসর, আরেকটি হলো 12তম বৎসর। এই হলো 4টি বর্ণনা কোন বৎসর সংঘটিত হয়েছিল। এরপরে হজরত উল্লেখ করেন যে মেরাজ সংঘটিত হয়েছিল কোন মাসে, সে ব্যাপারে 5টি বর্ণনা রয়েছে, 5টি মতামত রয়েছে কোন মাসে মেরাজ সংঘটিত হয়েছিল। 5টি। 1 নম্বর হলো রবিউল আউয়াল মাস, এটা অনেকের মত যে রবিউল আউয়াল মাসে সংঘটিত হয়েছিল। 2য় নম্বর বর্ণনা হলো রবিউস সানি, রবিউল আখির যেটাকে বলা হয়, রবিউল আখির মাসে সংঘটিত হয়েছিল। 3 নম্বর বর্ণনা হলো রজব মাসে সংঘটিত হয়েছিল। 4র্থ নম্বর বর্ণনা হলো রমজান মাসে সংঘটিত হয়েছিল। 5ম নম্বর হলো শাওয়াল মাসে সংঘটিত হয়েছিল। এই হলো কোন মাসে সংঘটিত হয়েছে 5টি বর্ণনা। তো আপনি আমি একটিকে সুনির্ধারিতভাবে নিশ্চিত রূপে নির্ধারণ করা আপনার আমার কাজ নয়, এটি তো মুহাক্কিকিনদের কাজ, আর ওনারা সুনিশ্চিতভাবে কোনো তারিখকে নির্ধারণ করেননি। এটা গেল বৎসরের মধ্যে ব্যাপারে 4টি বর্ণনা, কোন মাসে হয়েছে সে ব্যাপারে 5টি বর্ণনা, আর কোন তারিখে হয়েছে সেটা নিয়েও মতভেদ। এ ব্যাপারে 2টি বর্ণনা পাওয়া যায়, একটি হলো 17 তারিখে আর আরেকটি হলো 27 তারিখে। তো তারিখ নিয়েও মতভেদ, এবং একটি সুনিশ্চিতভাবে মুহাক্কিকিনগণ নির্ধারিত করেননি। আমাদের একটি সমস্যা হলো আমরা নিজেরা পড়াশোনা করি না, আমরা শুনে শুনে এগুলির উপর আমল করতে চাই। অনেকেই 27 রজব সবে কি মেরাজ বলে থাকেন। জিজ্ঞাসা করা হলে যে আপনি কোন কিতাবে পেয়েছেন, কোন গ্রহণযোগ্য সিরাতের কিতাবে পেয়েছেন, আমাদের অধিকাংশ মানুষ এটি বলতে পারবে না। অমুকের কাছে শুনেছি, আমাদের লোকমুখে প্রসিদ্ধ, এ ধরনের কথাই ওনারা বলবেন। আসলে আমাদের জন্য উচিত ছিল যাচাই করা, আর নিজেরা যদি পড়াশোনা করতে পারি না, মুহাক্কিকিন ওলামা একরামের কাছ থেকে এই বিষয়টি বুঝে নেওয়া। তো সার কথা হলো 27শে রজব মেরাজ সংঘটিত হয়েছিল কিনা এটি সুনিশ্চিত নয়, বিশুদ্ধ হাদিস দ্বারা, বিশুদ্ধ কোনো বর্ণনা দ্বারা প্রমাণিত নয়। অতএব এটি একটি মত, এটি একটি বর্ণনা হতে পারে। তো এটি হতে পারে স্তরের কথা, এটাকে সুনিশ্চিত রূপে নির্ধারণ করে নেওয়া এটা ঠিক নয়, এটা ঠিক হবে না। অতএব আমরা বুঝতে পারলাম শবে মেরাজ 27শে রজব সুনির্ধারিত নয়। আমাদের সমাজে মানুষ এটাকে নির্ধারিত করে দিয়েছে, এটা মানুষ করেছে, সাধারণ মানুষ করেছে, মুহাক্কিক উলামায়ে কেরামগণ করেননি। আপনি সাধারণ মানুষের অনুসরণ করবেন নাকি মুহাক্কিক উলামায়ে কেরামের অনুসরণ করবেন, এটি আপনার বিবেচনা। 2য় নম্বর বিষয় হলো মেরাজকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক আমল প্রসিদ্ধ, অনেক আমল প্রচলিত। বিভিন্ন জন বলে থাকেন যে মেরাজের রজনীর বিশেষ নামাজ আছে, আরও বিশেষ কিছু আমল বলে থাকেন। তো যেখানে মেরাজের রজনী কখন সেটাই সুনির্ধারিত নয়, সেখানে আমলগুলি কিভাবে, আমরা তো কোনো রেওয়ায়েতে কোনো বর্ণনায় পাইনি। মানুষের মুখ থেকে কোনো কিছু শুনে আমল করাটা কতটুকু ঠিক, আপনি আমি কোরআন হাদিস তালাশ করতে পারি। উলামায়ে কেরাম রয়েছেন, গ্রহণযোগ্য উলামায়ে কেরাম আছেন, দারুল ইফতা রয়েছে, সেখান থেকে আমরা জেনে তারপর আমল করার চেষ্টা করব। মেরাজের রজনীর বিশেষ আমল আমাদের জানা মতে আমরা কোনো বর্ণনায় পাইনি। বর্ণনায় যে সমস্ত আমল, নফল আমল যেগুলি আছে সেগুলি তো আমরা আমল করতে পারি না। তাহাজ্জুদের নামাজ কতজন পড়ি, তাকবীরে উলার সাথে নামাজ কতজন আদায় করি, জোহরের আগে পরে, আসরের আগে, মাগরিবের পরে, সব নামাজেরই তো আগে পরে নফল আছে, প্রায় সকল নামাজ ফজর ছাড়া। তো নফল নামাজ আমরা কতজন আদায় করি, প্রতিদিন অনেক তাসবিহাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন, সেগুলি আমরা কতজন আদায় করি। আমাদের সহি সনদে বর্ণিত আমলগুলির প্রতি অতটা আগ্রহ নেই। যে সমস্ত বর্ণনা মানুষে নিজেরা বানিয়ে সমাজে প্রচার করে, যেগুলির ভিত্তি নেই, সেগুলির প্রতি আমাদের আগ্রহ কেন থাকবে? একজন সচেতন মুসলমানের জন্য এটা কিছুতেই কাম্য হতে পারে না। এরপর আরেকটি বিষয়, আমাদের সমাজে
রজব মাস আসলে শবে মেরাজের আলোচনা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কীভাবে হয়েছিল, আল্লাহ তাআলা মেরাজের মাধ্যমে ওনাকে সম্মানিত করেছেন, সর্বোচ্চ সম্মানিত করেছেন, এসব আলোচনা হয়ে থাকে। এটা ঠিক আছে, তবে প্রথম কথা হলো এটা রজব মাসেই করতে হবে এটা কোনো যুক্তিসঙ্গত বিষয় নয়। এটা বৎসরের যে কোনো সময়ই আলোচনা হতে পারে। ওই যে আমাদের মানুষ নির্ধারণ করে নিয়েছে যে রজব মাসেই মেরাজ সংঘটিত হয়েছিল, এই জন্যই রজব মাসে এটার আলোচনা আসে। আজকেও আমরা এই ব্যাপারে আলোচনা করতেছি, যেহেতু মানুষের মধ্যে রজব মাস আসলে মেরাজের আলোচনা চলে আসে এই জন্যে। নতুবা রজব মাসের সাথে মেরাজ কোনো নির্দিষ্ট নয়, এই রজব মাসের 27 তারিখে মেরাজ হয়েছে এটা সুনিশ্চিত নয়। এরপরেও মানুষ মেরাজের আলোচনা করে। আমি একটা কথা বলতে চাই, সেটি হলো মেরাজ থেকে আমরা কি শিক্ষা পাই সেটি আমাদের দেখা দরকার। বিশেষভাবে আমাদের সকলের জানা আছে যে মেরাজের রজনীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজ আমাদের উপর আবশ্যক করেছেন। নামাজের আলোচনা আমাদের মধ্যে বেশি বেশি হওয়া উচিত, নামাজের গুরুত্ব আমাদের মধ্যে বেশি থাকা উচিত। কিন্তু শুধু নামাজের বিষয়টাই তো এখান থেকে শিক্ষণীয় নয়। হাদিসের কিতাবাতিতে বিভিন্ন রিওয়ায়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং বলেছেন। তিনি বিভিন্ন রিওয়ায়াতে একটা বিষয় বলেছেন যে আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন আমি একবার একটি দলের নিকট দিয়ে অতিক্রম করলাম যাদেরকে এই ধরনের একটি বিশেষ আযাব দেওয়া হয়েছে। আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম এদেরকে এই বিশেষ আযাব কেন দেওয়া হচ্ছে। জিবরিল আমিন তার একটি কারণ বর্ণনা করেছেন। পরে আরেক দলের নিকট দিয়ে গেলাম, তাদেরকে আরেক ধরনের আযাব দেওয়া হচ্ছিল, তাদের সেই আযাবের কারণও আমি জিজ্ঞাসা করলাম, জিবরিল আমাকে জবাব দিয়েছেন। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সম্প্রদায়ের নিকট দিয়ে গিয়ে তাদের আযাব সচক্ষে প্রত্যক্ষ করে এসেছেন। এসে উম্মতকে বলেছেন যে আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন, নিজ চোখে আমাকে দেখিয়ে দিয়েছেন এই ধরনের গুনাহের শাস্তি কি, ওই ধরনের গুনাহের শাস্তি কি। আমাদের কিন্তু এই বিষয়টিতেও খেয়াল এবং আমাদের দৃষ্টি দেওয়া উচিত, এই বিষয়টি গুরুত্বের সাথে নেওয়া উচিত। আমি দুই একটি বর্ণনা আপনাদের সামনে উল্লেখ করছি। আবু দাউদ শরীফে এর বর্ণনা এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা উরিজা বি মারারতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাস ইয়াখমিশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম। আমি একটি দলের নিকট দিয়ে অতিক্রম করলাম মেরাজের রজনীতে, যাদের হাতের নখগুলি ছিল তামার নখ এবং তারা তাদের নখ দ্বারা আপন চেহারা আপন বক্ষ খামসিয়ে রক্তাক্ত করতেছে। এটি অনবরত তারা তামার নখ দ্বারা এটি করতেই আছে। এই ধরনের বিভৎস অবস্থা দেখে আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরিল এরা কারা। তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাউলা আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খেত। মানুষের গোশত খেত এর দ্বারা কি উদ্দেশ্য, এটা কোরআনের মধ্যে সূরা হুজুরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটি সুস্পষ্ট করেছেন যে গীবত যারা করে সে যেন তার মৃত ভাইয়ের গোশত খায়। গীবত করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। তো মানুষের গোশত খাওয়া দ্বারা উদ্দেশ্য এখানে মানুষের গীবত করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে দেখে এসেছেন যারা গীবত করে তাদের হাতের নখ হয়ে যাবে তামার নখ এবং নিজেরা নিজেদের চেহারা এবং বক্ষ খামসিয়ে রক্তাক্ত করতেই থাকবে। এটি রসুল এসে আমাদেরকে বলে সতর্ক করেছেন যে তোমরাও এসব কাজ থেকে বিরত থাকো, আমি নিজ চোখে দেখে এসেছি। এই শিক্ষাটা আমাদের নেওয়া উচিত, গীবত সম্পূর্ণ পরিত্যাগ করে দেওয়া উচিত। এটি সবসময়ই আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। যখন মেরাজের আলোচনা আসলো তখন এ বিষয়ে আমাদের নতুনভাবে সংকল্প করা উচিত যে আজ থেকে আমি সংকল্প করলাম একজন মানুষেরও গীবত করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটি বর্ণনা এসেছে মুসনাদে আহমদে, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারারতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন তুকরাজু শিফাহুহুম বিমাকারিজ মিনান নার কুলতু মান হাউলা قال خطباء من أهل الدنيا ممن كانوا يأمرون الناس بالبر وينسون أنفسهم। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যখন মেরাজে নিয়ে যাওয়া হলো তখন আমি একবার একটি সম্প্রদায়ের নিকট দিয়ে গেলাম, দেখলাম আগুনের তৈরি কেচি দিয়ে তাদের ঠোঁট কাটা হচ্ছে। ঠোঁট কাটা হয় আবার ঠিক হয়ে যায়, আবার কাটা হয় আবার ঠিক হয়ে যায়, আগুনের তৈরি কেচি দিয়ে।
সাধারণ কোনো কেঁচি দিয়ে যদি আমাদের কারো ঠোঁট সামান্য কেটে যায় তাহলে কি পরিমাণ কষ্ট আমাদের হয়ে থাকে, আর সেখানে আগুনের কেঁচি দ্বারা অনবরত কাটাই হচ্ছে। এ ধরনের বিভৎস এবং মারাত্মক ধরনের আযাব থেকে জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন যে এরা কারা। তখন জিবরিল আলাইহিস সালাম বলেন, এরা হলো দুনিয়াদার ওয়াইজ এবং বক্তা। মানুষকে ভালো কথা বলে নিজেদের খবর নেই, মানুষকে ওয়াজ নসিহত করে ভালো কথা বলে নিজেদের খবর নেই। দুনিয়াদার বক্তার শাস্তি হলো এটা। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, আমাদের সকল বক্তাদেরকেও হেফাজত করুন। তারা সবাই যেন দিনদার বক্তা হন, আল্লাহওয়ালা বক্তা হন, সেই তৌফিক আল্লাহ তাআলা সকলকে দান করুন। আরেকটি বর্ণনা এসেছে মুসনাদে আহমদি, সেখানে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি একটি সম্প্রদায়ের নিকট দিয়ে অতিক্রম করলাম, বুতুনহুম কাল বুয়ুত, যাদের পেট একটি বড় ঘরের মতো বড় বিশাল আকৃতির পেট, এবং এই পেটে সাপ বিচ্ছু ভর্তি, আর সাপগুলি পেটের বাহির থেকে দেখা যাচ্ছে। পেট ঘরের মতো বিশাল, পেটের ভিতরে সাপে ভর্তি, বাহির থেকে দেখা যাচ্ছে। সাপ তো কারো পেটের ভিতরে গিয়ে ঔষধ খেয়ে শুয়ে থাকবে না, সাপ ভিতরে ঢুকে কি করবে? দংশন করতে থাকবে। চিন্তা করে দেখেন, আমার পেটের মধ্যে যদি একটি সাপ প্রবেশ করে সুবল দিতে থাকে, আমার অবস্থা কি হবে? আল্লাহ তাআলা পেটকে বানিয়ে দেবেন বিশাল ঘরের মতো, আর পুরা ঘর ভর্তি থাকবে সাপ দিয়ে, আর সেই সাপেরা অনবরত সুবল দিতে থাকবে। এই দৃশ্য দেখেই তো আমরা সহ্য করতে পারবো না। তো এই ধরনের শাস্তিও আল্লাহ তাআলা একটি সম্প্রদায়কে দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মান হাউলাই ইয়া জিবরিল? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, হাউলাই আকালাতুর রিবা, এরা ওই সমস্ত লোক যারা সুদ খায়, তাদের শাস্তি হলো এটা। দুনিয়াতে আপনি সামান্য সুদ খাচ্ছেন, এতে আপনার খুব একটা উপকার হচ্ছে যে এমন না, এবং শান্তি তো পাচ্ছেন না, এটা মোটামুটি নিশ্চিত। সুদ খেয়ে কেউ শান্তিতে থাকতে পারে না। আপনি 1% হোক আর 10% হোক সুদ যদি খেয়ে থাকেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে দেখে এসেছেন যে আপনার পেট হবে ঘরের মতো, আর পুরা পেটের ভিতরে সাপ দিয়ে ভর্তি থাকবে, বাহির থেকে দেখা যাবে, আর এভাবে সাপগুলি আমাকে সুবল দিতে থাকবে, দংশন করতে থাকবে। এত কঠিন ভয়াবহ আযাবের ভয় আমাদের অন্তরে প্রবেশ করা উচিত। মেরাজ থেকে এই বিষয়গুলি আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমি এই তিনটি বর্ণনা আপনাদের সামনে পেশ করলাম। আমাদের সকলকে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলির উপর আমল করার তৌফিক দান করেন। আরও অনেক বর্ণনা রয়েছে, মেরাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সচক্ষে দেখে এসেছেন। সবগুলির বর্ণনা সহি নয়, কিছু জয়ীফ হলেও সেগুলি আমাদের গ্রহণ করা উচিত, এবং যে সমস্ত গুনাহের যেসব শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন, সেই গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার সংকল্প নতুনভাবে করা উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।